আসসালামু আলাইকুম। জুমা মুবারক সবাইকে। জুম্মার দিন মুমিনের জীবনের এক আলোকোজ্জ্বল দিন, এক বিশেষ রহমতের সময়, এক আত্মাধিক পুনর্জাগরণের সুযোগ। সপ্তাহের অন্য 6টি দিন দুনিয়ার ব্যস্ততায় কেটে গেলেও জুম্মা যেন বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে এক বিরাট ডাক, এসো আমার দিকে ফিরে এসো। হাদিসে এসেছে, সূর্য ওঠা দিনগুলোর মধ্যে জুম্মার দিনই সর্বশ্রেষ্ঠ। এই দিনই হজরত আদম আলাইসাল্লাম সৃষ্টি হয়েছেন। এই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনেই পৃথিবীতে পাঠানো হয়েছে। অর্থাৎ মানবজাতির ইতিহাসের সূচনা ও গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর সঙ্গে জুম্মার দিন গভীরভাবে সম্পর্কিত। তাই এই দিনটি শুধু একটি সাপ্তাহিক ইবাদতের সময় নয়, বরং আল্লাহর বিশেষ রহমতের দরজা খোলার দিন। জুম্মার দিন মুমিনের জন্য এক আধ্যাত্মিক উৎসবের মতো। এই দিনে গোসল করা, পরিষ্কার পোশাক পরা, সুগন্ধি ব্যবহার করা, মিসওয়াক করা এবং আগেভাগে মসজিদে যাওয়ার মধ্যে রয়েছে অসংখ্য সওয়াব। প্রতিটি পদক্ষেপে বান্দার গুনাহ ঝরে পড়ে এবং আল্লাহর নৈকট্য বৃদ্ধি পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুম্মার দিনে বেশি বেশি দরুদ শরীফ পড়তে উৎসাহ দিয়েছেন, কারণ এই দিনে পড়া দরুদ তার কাছে পৌঁছে দেওয়া হয়। তাই জুম্মার দিন যেন ভালোবাসার দিন, নবীজির প্রতি ভালোবাসা প্রকাশের দিন, তার সুন্নাহ মনে করার দিন এবং তার উম্মত হওয়ার সৌভাগ্যের জন্য শুকরিয়া আদায়ের দিন। এই দিন আরেকটি বড় ফজিলত হলো, এতে এমন একটি মুহূর্ত রয়েছে যখন বান্দা যদি আল্লাহর কাছে আন্তরিকভাবে দোয়া করে, আল্লাহ তা ফিরিয়ে দেন না। হয়তো আমরা জানি না সেই সময়টি ঠিক কখন, কিন্তু পুরো দিনটাই যদি দোয়া, ইস্তেগফার আর আল্লাহর স্মরণে কাটাই, তাহলে সেই কবুলের মুহূর্তটি মিস হওয়ার আশঙ্কা থাকে না। জুম্মার খুতবা আমাদের জন্য শুধু একটি বক্তব্য নয়, বরং ঈমান নবায়নের এক শক্তিশালী মাধ্যম। খুতবার প্রতিটি কথা আমাদের জীবনের দিশা দেখায়, গুনাহ থেকে দূরে থাকতে শেখায়, আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয় এবং দুনিয়ার মোহ থেকে মন সরিয়ে নেয়। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় আমরা শুধু দুনিয়ার জন্য সৃষ্টি হইনি, আমাদের আসল গন্তব্য আখিরাত। দুনিয়ার সব ব্যস্ততা, দুঃখ, চিন্তা আর ক্লান্তির মাঝেও জুম্মার আজান যেন হৃদয়ে এক প্রশান্তির সুর তোলে। হে মুমিন, সব কিছু ছেড়ে তোমার রবের দিকে ফিরে এসো। তাই আসুন জুম্মা দিনে শুধু একটি রুটিন নামাজের দিন না রেখে এটি বানাই পরিবর্তনের দিন হিসেবে। এই দিনে গুনাহ থেকে তওবা করি, অন্তর পরিষ্কার করি, সম্পর্ক ঠিক করি, মানুষের হক আদায় করি এবং আল্লাহর কাছে নতুনভাবে জীবন শুরু করার তৌফিক চাই। হয়তো আমরা জানি না কোন জুম্মা হবে আমাদের জীবনের শেষ জুম্মা, তাই প্রতিটি জুম্মাকে এমনভাবে গ্রহণ করি যেন এটাই আমাদের জন্য শেষ সুযোগ। বেশি বেশি দরুদ পড়ি, কোরআন তিলাওয়াত করি, দোয়া করি এবং আল্লাহর কাছে এমন ঈমান চাই যা মৃত্যুর আগ পর্যন্ত অটুট থাকবে। আল্লাহ হাফেজ।